গাইজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো ঢাকা টু শরীয়তপুর। আমি আর আমার শালা জয় যাচ্ছি শরীয়তপুরে। তো আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই হচ্ছে সিএনজি করে আমরা এখন কদমতলী যাব। সিএনজি করে উঠবো। সিএনজি ভাড়া কত? 60 টাকা বড়। একজন 60 টাকা। ওকে, আমাদের সাথে আছে এখন ড্রাইভার ভাই, রানা ভাই। তো আমাদেরকে কদমতলী পর্যন্ত নিয়ে যাবে। আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে বছিলা ব্রিজ। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে। আর এই বছিলা ব্রিজ পার করে আমরা কেরানীগঞ্জের ভিতর দিয়ে চলে যাব কদমতলী বাস স্ট্যান্ডে। চলে আসলাম আমরা এখন কেরানীগঞ্জ বাস স্ট্যান্ডে। আর আমরা এখন সিএনজি থেকে নামবো। ভাই ওকে, টাটা, ঠিক আছে। আমরা এখন কদমতলী আসছি। কদমতলী থেকে আমরা এখন একটা অটো নিব। অটো নিয়ে শরীয়তপুর বাস স্ট্যান্ডে যাব। আর ওখান থেকে এক ডাইরেক্ট বাস শরীয়তপুর বাস স্ট্যান্ডে চলে যাব। এই হচ্ছে কদমতলী। আমরা এখন রিক্সা করে কদমতলী থেকে একটা শরীয়তপুর যাওয়ার একটা বাস স্ট্যান্ড আছে, ওখানে যাচ্ছি। তো এখন রিক্সা থেকে নামলাম। এই যে রিক্সাওয়ালা মামা। এখন আমরা এই যে শরীয়তপুর পরিবহনে উঠবো। ডাইরেক্ট শরীয়তপুর চলে যাবে এই বাসটি। আমরা এখন শরীয়তপুর সুপার সার্ভিস বাসে উঠলাম। আর এই জয় বাসে উঠেছে। কয়দিন পর জয় যাচ্ছ? বাড়িতে যাচ্ছ কতদিন পর? 4 মাস পর যাচ্ছে বাড়িতে। তো যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে আবার যাওয়া প্ল্যান হলো। বাস এই হচ্ছে আমাদের পদ্মা সেতুর টোল নেওয়ার স্পেস। এখানে টোল নেওয়া হয়। আর টোল দেওয়ার পরে আমাদের বাস চলে যাচ্ছে সেতুর উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা সেতুর উপর উঠে যাব, পদ্মা সেতুর উপর। এগুলো হচ্ছে পদ্মা সেতুর চর, যেটা আগে পুরোটাই নদী ছিল। আসলে সেতু হলে নদী আর নদী থাকে না, ওগুলো চর হয়ে যায়। এরকম চর দেখতে পাচ্ছেন। আসলে প্রত্যেকটা সেতু যখন নদীর উপর দিয়ে হয় তখন নদীগুলো মারা যায়, যেমনটা দেখতে পাচ্ছেন। আর এখানে একটু দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নদী। এখান দিয়ে নৌকাগুলো যায়। আর এই হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত পদ্মা সেতু। এটা হচ্ছে রূপবাবুর হাট। এটা জাজিরার মধ্যে পড়েছে। বাজারটা দেখুন। আমরা এখন চলে এসেছি কাজিরহাট বাজার। আমরা এখন কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি। আর এগুলো হচ্ছে কাজিরহাটের কিছু বাড়িঘর। আর এই বাড়িঘরগুলো হচ্ছে কাঠ এবং টিন দিয়ে বানানো কিছু বাড়িঘর। এগুলো 2 তলা 3 তলা হয়ে থাকে। এখানে এসেই বাড়িঘরগুলো দেখতে বেশ ভালোই লাগতেছে। খুব ব্যতিক্রম বাড়িঘর দেখতেই পাচ্ছেন। আর আমরা এখন দেখতেছি একটি স্কুল মাঠে কিছু গ্রামের ছেলেরা মিলে বাস্কেটবল খেলতেছে। আসলে এই খেলাগুলোর মজাই আলাদা। আর এই খেলাগুলোর মজাই একমাত্র গ্রামের ছেলেরাই বুঝতেছে। আর আমরা এখন দেখতেছি কাজিরহাট বাজার। এখানে কিছু যাত্রীগণ নামতেছে। আমাদের আর বেশিক্ষণ লাগবে না আমাদের কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার জন্য। চলে আসলাম আমরা শরীয়তপুর বাস স্ট্যান্ড। আমাদের বাস। আর আমরা শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে একটা অটো করে চলে যাচ্ছি মনোরা বাজারের উদ্দেশ্যে। আবার ওখান থেকে আরেকটি অটো দিয়ে চলে যাব বালা বাজারের উদ্দেশ্যে।
আর আমরা এখন দেখতেছি অনেক সুন্দর একটি মসজিদ, অনেক সুন্দর করে সাজানো হয়েছে মসজিদটি, দেখে বেশ ভালোই লাগতেছে। তোমার মনে এত হাসি কেন? আমরা এখন চলে এসেছি বালা বাজার। আমরা এখন অটো থেকে নেমে যাব, আর বাজার থেকে 1-2 মিনিট লাগে বাড়িতে যেতে। বাড়ি যাচ্ছ? দীর্ঘ 3 ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম জয়দের বাড়ি, আমার শ্বশুর বাড়ি। তো এখন জয় যাবে বাড়িতে, দেখি বাড়ির মানুষ কি বলে আমাদেরকে দেখে। হঠাৎ করে চলে আসলাম, কাউকে না বলে। আমার ভূমি কি করে জানি না এখন। ভূমিকে 1 সপ্তাহ 7-9-10 দিন ধরে দেখি না, তো এখন যাচ্ছি। ঢাকা তো তুই আমি বলছি হৃদয় আরে শোনা রে ওই যে ওষুধ আনতে তখন ফসে না তা তোর আর মোবাইলটা দেখতো আহিলে। এই যে এখন আমরা বাড়ি চলে আসলাম, এখন দেখা যাক রিয়াকশন। বাবা নি কে রে? আমার মা নেই দা। হ্যালো গাইস, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।